এজন্য বন্ধুরা আমার, আমাদেরকে প্রতিটা বিষয়ে ওলামায়ে কেরামের নিকট থেকে জিজ্ঞাসা করে চলতে হবে মর্মে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। একটা মানুষের ব্যক্তিকেন্দ্রিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ব্যাপারেই কোরআন ও সুন্নাহর জ্ঞানী ওলামায়ে কেরামের নিকট থেকেই জিজ্ঞাসা করে চলতে হবে, এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। এখন ইসলামের নামে নতুন শব্দ আবিষ্কৃত হয়েছে, স্কলার, ইসলামিক স্কলার। এর অর্থ হলো যারা আলেম এরা ইসলামিক স্কলার নয়। এখন নতুন একটা ভণ্ডামি শুরু হয়েছে যে অমক মাহফিলে বয়ান করবেন হযরত মাওলানা অমক, পাশাপাশি ইসলামিক স্কলার অমক। এর মানে কি যারা আলেম তারা ইসলামিক স্কলার নয়? সাবধান থাকতে হবে। যারা পুঁথিগত ভাবে, একাডেমিক ভাবে ওস্তাদের নিকট থেকে কোরআন হাদিসের এলেম অর্জন করেছে এবং সেই এলেম অর্জন অনুযায়ী আমল করে, এদের নিকট থেকে ইসলাম গ্রহণ করতে হবে। যারা একাডেমিক ভাবে লেখাপড়া শিখে নাই, কোরআন হাদিস ওস্তাদের মাধ্যম থেকে লাভ করে নাই, এইরকম স্কলারের নিকট থেকে ইসলাম গ্রহণ করলে ইসলামের 12টা বাজবে। নিত্য নতুন ইসলামিক স্কলার এখন তৈরি হয়েছে এবং সেই ইসলামিক স্কলারদের বক্তব্য অনেক ক্ষেত্রে ইসলামের মূল আকীদার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। বন্ধুরা আমার, বিদেশি চক্রান্ত এবং দেশীয় চক্রান্ত বিভিন্নভাবে ইসলামের মূল অবয়ব, মূল চিত্র, এটাকে বিনষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা বুঝাইতে চায় ওলামায়ে কেরাম পররাষ্ট্রনীতি বুঝে না, ওলামায়ে কেরাম রাজনীতি বুঝে না, ওলামায়ে কেরাম দেশ চালাইতে পারবে না। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। 20 বছর রাশিয়ার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে আফগানিস্তানের তালেবানরা যেমন রাশিয়া আমেরিকাকে পরাজিত করে কালেমার পতাকা উড্ডীন করেছে, তারা সবাই ছিল মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র। তালেবানরা যদি আফগানিস্তানে ইসলামী স্বরাষ্ট্র, পররাষ্ট্র সমস্ত মন্ত্রণালয় পরিচালনা করতে পারে, আমাদের কওমির ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ এদেশে ইসলামের সম্পূর্ণ ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে অবদান রাখতে পারবে ইনশাআল্লাহ। এজন্য আজকে মানুষের একটি ভুল ধারণা ছিল যে হুজুররা রাষ্ট্র চালাইতে পারে না, ইংরেজি না জানলে রাষ্ট্র চালানো যায় না। যে ভালো ইংরেজি জানে মানুষ মনে করে বেচারা শিক্ষিত, আর যে ভালো আরবি জানে মানুষ তাকে শিক্ষিত ভাবতে চায় না, মানুষ তাকে মোল্লা ভাবতে চায়। এই জন্য নতুন শব্দ আবিষ্কার হয়েছে, ইসলামিক স্কলার। এখন এই ইসলামিক স্কলারের দাড়ি থাকুক আর না থাকুক, কেরাত সহি থাকুক আর না থাকুক, কিছু যদি সুন্দর সুন্দর বক্তব্য দিতে পারে, ফুটুস ফাটুস ইংরেজি বলতে পারে, তা মানুষ মনে করে এটা ইসলামিক স্কলার। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম ভিন্ন কোনো ভাষা জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ছাড়া অন্য ভাষা জানতেন না। বর্তমানের চাইনিজ যারা, তারাও ভালো ইংরেজি জানে না, তালেবানরাও ভালো ইংরেজি জানে না। আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াই, বিদেশিরা আমাদের বাংলা শিখবে, আমাদের ব্যবস্থা বুঝার জন্য তারা আমাদের কাছে আসবে। আমরা ইসলামের দাওয়াত আরবিতেই দিয়ে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকে কিছু কিছু অস্পষ্টতা, কিছু কিছু ভুল মেসেজ আমাদের ভিতরে সৃষ্টি হচ্ছে। তার ভিতরে একটা ভুল মেসেজ হইল
শুধু আলেম হলে হবে না, ইসলামিক স্কলার হতে হবে। আর এই ইসলামিক স্কলাররা অনেক সময় দেখা যায় ইসলামের কিছু মৌলিক বিষয়ের ভুল ব্যাখ্যা দেয়। তালেবানরা গতকালকে মিটিং করেছে ভারতে। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের দারুল উলুম দেওবন্দে গিয়েছে, ভারতে গিয়েছে। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, আমার সামনে যে সমস্ত সাংবাদিকরা আসবেন, মহিলা সাংবাদিক এলাও করা হবে না। যদি নিজের দাপট থাকে, হকের উপরে অটল থাকে, গোটা দুনিয়া আমাদের পদনত হবে। আর আমরা যদি হকের উপরে অটল না থাকি, সুন্নতের উপরে অটল না থাকি, কোরআন হাদিসের মূল আহকামের উপর অটল না থাকি, তাহলে আমাদের দ্বারা ইসলাম তো হবেই না, বরং আমাদের দ্বারা খিচুড়ি মার্কা ইসলাম হবে। এক সময় মনে করা হতো তালেবানের মোল্লারা কি দেশ চালাবে, কিন্তু এখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তালেবানের মোল্লারা তারা তাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে নিয়েছে, আইন শৃঙ্খলা সুন্দর করেছে, দেশের জনগণের নিরাপত্তার সুব্যবস্থা করেছে। তালেবানের সরকার এখন গোটা পৃথিবীতে রোল মডেল হিসাবে, ইসলামের মডেল হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে তালেবানের নাম নিলে জেলখানায় বন্দী করা হতো, জঙ্গি হিসেবে তকমা দেওয়া হতো। ওই দিন শেষ, ফ্যাসিস্টের আমল শেষ, জঙ্গিবাদীর তকমা দেওয়ার আমল শেষ। এখন এদেশে হবে ইসলামের সরকার, মুসলমানের সরকার, কোরআন ও হাদিসের সরকার। বন্ধুরা আমার, তালেবানরা শুধু রাষ্ট্র পরিচালনায় দক্ষতা দেখায় নাই, বরং আধুনিক জ্ঞান বিজ্ঞানেও তারা দক্ষতার পরিচয় দিয়েছে। নতুন নতুন মডেলের নতুন নতুন সুন্দর গাড়ি তারা নিজেরাই আবিষ্কার করছে, তৈরি করছে, আধুনিক অস্ত্র তৈরি করছে। সেজন্য ওলামায়ে কেরামের সঙ্গে আমাদের ইংরেজি শিক্ষিত ভাইদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে যে লাইনে পারদর্শী, যিনি কেমিস্ট্রিতে পারদর্শী তিনি কেমিস্ট্রিতে অবদান রাখবে, যিনি ফিজিক্সে পারদর্শী তিনি ফিজিক্সে অবদান রাখবে, কিন্তু ইসলামের মূল নির্দেশনা আসবে ওলামায়ে কেরামের নিকট থেকে। ওলামায়ে কেরাম মূল নির্দেশনা দিবেন, ইসলামের মূল ব্যাখ্যাটা তারা দিবেন। আর ইংরেজি শিক্ষিত ভাইয়েরা ওলামায়ে কেরামের সঙ্গে থেকে তারা তাদের অবস্থান থেকে, তাদের বিষয় থেকে তারা অবদান রাখবে। এখন ইংরেজি শিক্ষিত ভাইয়েরা যদি ফতুয়া দেওয়া শুরু করে তাহলে তো ঝামেলা হয়। ডাক্তার সাহেব যদি ফতুয়া দেয় বিল্ডিং কিভাবে বানাইবেন, কয়টা রড লাগবে, তাহলে বিল্ডিং ভেঙে পড়বে। ইঞ্জিনিয়ার সাহেব যদি ফতুয়া দেয় পেটের বেদনা হলে কি ওষুধ খাইতে হবে, সেই ফতুয়া যদি ইঞ্জিনিয়ার সাহেব দেয় তাহলে রোগী সব মারা পড়বে। এজন্য ডাক্তার ডাক্তারের লেভেলে কাজ করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার লেভেলে কাজ করবে, যে যার অবস্থান থেকে ইসলামের কাজ করবে। ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব থাকবে, ওলামায়ে কেরামের হাতেই নেতৃত্বের চাবিকাঠি থাকবে। যেমন আফগানিস্তানের তালেবান আলেমদের হাতে নেতৃত্ব চাবিকাঠি, আর তাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজি শিক্ষিত ভাইরা দেশকে এগিয়ে নিয়েছে। এদেশেও ইনশাআল্লাহ আলেমদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। ইংরেজি শিক্ষিত ভাইদেরকে সাথে নিয়ে ইসলামের মূল দর্শনের উপরে ভিত্তি করে আলেম দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। আলেমদেরকে বাদ দিয়া শরীয়তকে মানি না বলা অবজ্ঞা করে কেউ যদি এদেশের ক্ষমতার মসনদে আসতে চায়, জেনে রাখা দরকার যেই ক্ষমতায় আসুক না কেন, ইসলামের সঙ্গে গাদ্দারি করে, ইসলামকে অবমাননা করে, ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই জঙ্গিবাদী বলে, রাজাকার বলে, ওই দিন শেষ। এখন ইসলামের বাংলাদেশ। এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সমসাময়িক সমস্ত বিষয়ের উপরে ওলামায়ে কেরামকে আরো দক্ষতার পরিচয় দিতে হবে। ওলামায়ে কেরাম যেন ইসলামের মূল ব্যাখ্যাটা তারা দিবেন, ইসলামের মূল ব্যাখ্যায় যেন ইংরেজি শিক্ষিত ভাইয়েরা হস্তক্ষেপ না করেন, এটা স্মরণ রাখা দরকার। কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষের ঈমানকে ধ্বংস করে,
তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসমতে আম্বিয়া, নবীদের নিষ্পাপ হওয়া, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে হওয়া, সাহাবায়ে কেরাম মেয়ারে হক হওয়া, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হওয়া। এই বিষয়গুলোকে কালিমালিপ্ত করার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামের উসিলায় আমরা ইসলাম পেয়েছি, অতএব সাহাবায়ে কেরামের মান ক্ষুণ্ণ হয় এরকম কোন বক্তব্য আমরা কারো থেকে আশা করতে পারি না। বন্ধুরা আমার, ইসলাম একটি শাশ্বত জীবন ব্যবস্থা। মানুষের সার্বিক জীবনের সকল বিষয়ে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। এমন কোন বিষয় নাই যে বিষয়ে ইসলাম কোনো কথা বলেনি। কোন মুসলমান যদি মনে করে যে আমি নামাজ পড়ি, রোজা করি, ওমরা করি, হজ করি, কিন্তু বর্তমান সময়ে কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, তাহলে ফিকহের দৃষ্টিতে, মুফতিয়ায়ে কেরামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে তাকে মুসলমান বলাই তো কঠিন হয়ে দাঁড়াবে। কেউ যদি মনে করে পর্দার ব্যবস্থা শিথিল হয়ে গিয়েছে, 1400 বছর আগে যেমন পর্দার ব্যবস্থা ছিল, বর্তমানে আর এরকম পর্দা করার সুযোগ নাই, এরকম পর্দা ব্যবস্থা আর মানার কোনো পরিবেশ নাই, পর্দা ব্যবস্থা আমাদের আর মানতে হবে না, এটা একটু ঢিলঢাল করে দাও, এরকম পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করে, এটাও মানার কোনো সুযোগ নাই। এজন্য ইসলামের আকীদা বিসর্জন দিয়ে, ইসলামের মৌলিকত্ব বিসর্জন দিয়ে আমরা কখনো ইসলাম কায়েম তো করতেই পারবো না, বরং আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব, জাতিকে ক্ষতিগ্রস্ত করব। এজন্য ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের ব্যাপ্তি, ইসলামের সীমানা। এজন্য কোন মানুষ যদি ভাবে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মনে মনে তার চিন্তা, তার ধারণা, তার বিশ্বাস যে ইসলাম সংসদে চলতে পারে না, ইসলাম দিয়ে রাষ্ট্র চলতে পারে না, ইসলাম দিয়ে পররাষ্ট্র নীতি হতে পারে না, ইসলাম দিয়ে অর্থনৈতিক ব্যবস্থা চলতে পারে না, এরকম কেউ যদি ধারণা করে, তাহলে তার ঈমানের খতরা আছে, তার মুসলমান হিসেবে থাকাটাই সন্দেহপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি হাজার হাজার এদেশের মুসলমান, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হুজুরদের সঙ্গেও মিশে, টুপিও মাথায় দেয়, কিন্তু ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার কথা বললে তাদের গায়ে চুলকানি উঠে। বন্ধুরা আমার, মানুষের ঈমান এবং আকীদা সংরক্ষণ করা ফরজ। আর এই ঈমান আর আকীদার সংরক্ষণের মডেল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সুশিক্ষিত বাহিনী, পরীক্ষিত বাহিনী। আল্লাহ যাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। এই সাহাবায়ে কেরাম হলেন এই সুশিক্ষিত জামাত, এই আহলে জিকির জামাত, এই আহলে জিকির জামাত যারা ইসলামের মডেল। আল্লাহ যাদেরকে প্রসঙ্গে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। অতএব ইসলামের মডেল হলো সাহাবায়ে কেরাম, ইসলামের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালেবানরা যেমন আকীদার ব্যাপারে কোনো ছাড় দেয় নাই, রাশিয়া আমেরিকার সামনে মাথা নত করে নাই, পাগড়ি খোলে নাই, হাতের তসবিহ বাদ দেয় নাই, এটা চিন্তা করে নাই যে আমরা ওয়াশিংটনের ডিসিতে মিটিং এ যাব, এখানে পাগড়িটা একটু খুলে যায়, হাতের তসবিহটা একটু পকেটে রাখি। বরং তালেবানের সরকারের মন্ত্রীরা হাতের মধ্যে তসবিহ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে সুন্নতি দাড়ি নিয়ে ওয়াশিংটনের ভবনকে কাঁপায়া দিয়েছে। পত্রিকায় পড়লাম তালেবানের প্রধান বিচারপতিকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা দেশে কিভাবে এত সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করছেন? তালেবানের প্রধান বিচারপতি উনি বাড়ির থেকে সাইকেলে করে শুকনা রুটি আর ভাজি বাসার থেকে নিয়ে এসে, প্রধান বিচারপতি উনি উনার সুপ্রিম কোর্টে বাসার নাস্তা খায়। উনাকে বলছে আপনি সরকারি গাড়ি নেন, বলছে না
জনগণের টাকায় গাড়ি আমার দরকার নাই। আমি আগে যেমন মোল্লা ছিলাম, মাদ্রাসায় মুফতি ছিলাম, মাদ্রাসায় মুহাদ্দিস ছিলাম, মাদ্রাসায় মুফাসসির ছিলাম, মাদ্রাসার ওস্তাদ ছিলাম, তখন যে সাইকেল নিয়ে আমি বাসার থেকে মাদ্রাসায় এসেছি, আমি তালেবানের প্রধান বিচারপতি হয়েছি, ওই সাইকেল দিয়েই আমি এখন সুপ্রিম কোর্টে যাব। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন করেছে তালেবানরা। তালেবান প্রধান বিচারপতির সাক্ষাৎকার পড়লাম আমি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা এই রাষ্ট্রকে কিভাবে এত সুসংহত, এত সুন্দর করলেন? তালেবানের প্রধান বিচারপতি বলেছেন, আমরা তিনটা কাজ করেছি। একটি কাজ, আমরা রাষ্ট্রীয় ব্যয় সংকোচন করেছি। 2 নম্বরে আমরা নিরাপত্তা দিয়েছি। বা আমাদের এই আফগানিস্তানের কোন মহিলা যদি রাত 2টার সময় বের হয়, তার চুরি ছিনতাইয়ের কোনো ভয় নাই, নিরাপত্তা দিয়েছি। 3 নম্বরে বলেছেন যে আমরা আমাদের দুর্নীতিকে আমরা খতম করে দিয়েছি। কোন সরকারি অফিসে কোনো ঘুষ দিতে হয় না, কোন চাকরি নিতে কোনো ঘুষ দিতে হয় না, দুর্নীতিকে আমরা বন্ধ করেছি। 1 নম্বরে তালেবানরা বলেছে আমরা রাষ্ট্রীয় ব্যয় সংকোচন করেছি, 2 নম্বরে দুর্নীতি খতম করেছি, 3 নম্বরে আমরা জনগণের নিরাপত্তা দিয়েছি। ইনশাআল্লাহ এদেশেও ওলামায়ে কেরামকে যদি ক্ষমতায় দেওয়া হয়, তাহলে তারা ইনশাআল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করবে, দুর্নীতি বন্ধ করবে, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন করবে। তাহলে ইনশাআল্লাহ এই সোনার বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হবে।